হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনুস কুকিং টিপস। আমি আপনাদের হোস্ট অনুরাধা পাল। আজকে আমরা বানাবো পার্শে মাছের ঝাল। চলুন দেখে নিই পার্শে মাছের ঝাল বানাতে কি কি লাগবে। আমি পার্শে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি নিয়েছি এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, লবণ, ধনেপাতা কুচি, হলুদ, আর ফোড়নের জন্য লাগবে আমাদের কালো জিরে। আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। এইবারে আগে আমি সর্ষেগুলোকে বেটে নেব। এখানে আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে। আর বাটাতে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে সর্ষে বাটাতে লবণ দিলে সর্ষে বাটাটা তিতো হয় না, তাই জন্য লবণ দিয়ে আমি সর্ষেটাকে বেটে নিলাম। আপনারা মিক্সারেও বেটে নিতে পারেন, কিন্তু আমার শিলে বাটলে মনে হয় টেস্টটা ভালো আসে, তাই আমি শিলে সর্ষে দুটোকে ভালোভাবে বেটে নিচ্ছি। আমরা ঝাল কম খাই বলে 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন। আমার সর্ষে বাটাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রতে তুলে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। তার আগে তেলটাকে ভালোভাবে গরম হতে হবে, নাহলে মাছ ভাজাটা ঠিকমতো হবে না। তেল আমাদের গরম হয়ে এসে তেল থেকে ধোঁয়া বার হচ্ছে। এবারে আমি পার্শে মাছগুলোকে ভেজে নেব। ভাজার সময় মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, তাতে মাছের টেস্ট পাওয়া যায় না ঝোলে। তাই জন্য আমি এখানে হালকা ফ্রাই করে নেব পার্শে মাছগুলোকে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর বাড়িতে এইভাবে রান্না করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে। এইবারে আমি এখানে তেলে ফোড়ন হিসাবে অ্যাড করব কালো জিরে। কালো জিরেটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি কুচিয়ে রাখা টমেটোটা এখানে দিয়ে দেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে এবং ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। এবারে আমরা কিছুক্ষণ টমেটোটাকে তেলের সাথে কষিয়ে নিলাম। টমেটোটা দেখুন নরম হয়ে এসছে। এবার আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে করলে কোনো মশলাই লাগে না। হলুদ গুঁড়ো দিয়ে আমরা টমেটোটার সাথে ভালোভাবে মিশিয়ে তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। আর তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর হলুদের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তেলে কষানো হয়ে গেছে প্রায়। এবার আমরা এখানে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ কষাবো না, একটু নাড়াচাড়া করেই আমরা সর্ষে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে সর্ষেটাকে 1 মিনিট মতো তেলে কষিয়ে নেব। খুব বেশি কষিয়ে নেব না, তাতে সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে। তাই সামান্য একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে জল অ্যাড করে দেব। আপনারা যে রকম গ্রেভি রাখতে পছন্দ করবেন আপনারা সেই পরিমাণ জল অ্যাড করবেন। সর্ষে বাটা কখনোই খুব ঝোল ঝোল হয় না, তো মাখামাখাই হয়। সেই জন্য আমি সেই পরিমাণ জলই এখানে অ্যাড করে আগে এটাকে একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমাদের ঝোল ফুটে এসেছে। এইবারে আমরা আগে থেকে ভেজে রাখা মাছটা আমরা এখানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার আমি ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে ফুটতে দেব। আর আমরা বাকি রান্নাটা ঢাকা দিয়েই করব। ঢাকা দিয়ে দিলে ভালোভাবে ঝোলটা ফুটে যে সর্ষের যে গ্রেভিটা সেটার থিকনেসটা আসবে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে আমরা রান্না করার পরে ঢাকনা তুলে একটু চেক করে নেব ঝোল থিকনেসটা ঠিকঠাক এসেছে কিনা। এখানে আমার দেখুন ঝোলটা আর একটুখানি ফুটবে, তাই জন্য আমি আরও 3 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব।
3 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে গ্রেভি থেকে। এইবারে আমরা এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কা আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমরা খুবই ঝাল কম খাই, তাই জন্য আমরা কম লঙ্কা ব্যবহার করছি। এখানে মনে রাখতে হবে আমরা সর্ষে বাটাতেও লঙ্কা দিয়ে বেটেছিলাম, তাই কম লঙ্কা এখানে গোটা হিসেবে ব্যবহার করলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে লবণ আর চিনির ব্যালেন্সে বেশ টেস্টটা অন্যরকম হয়, আর লবণের টেস্টটা ঠিকঠাক বোঝা যায়। আমার গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমরা অ্যাড করব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষে ঝালে কাঁচা সর্ষের তেল দিলে একটা সুন্দর স্মেল বার হয় এবং টেস্টিও হয়। আবারও এখানে 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। 1 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আমাদের রেডি হয়ে গেছে পার্শে মাছের ঝাল। এইবারে এটা নামানোর আগে আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দেব। ধনেপাতা দিয়ে বেশি ফোটানোর দরকার পড়ে না, ধনেপাতা কুচিটা সবসময় লাস্টেই দিতে হয়। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে আমাদের পার্শে মাছের ঝাল রেডি। এবারে এটা গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের পার্শে মাছের ঝাল। দেখুন মাখা মাখা হয়েছে বেশ। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।